আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। সেটি হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকগুলির সাথে যে মোবাইলের যে একটা সম্পর্ক বা মোবাইল ব্যাংকিং বা মোবাইলের সঙ্গে ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের যে লেনদেনগুলি আছে, এগুলির উপরে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। তো 2019 সালে একটি সার্কুলার দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক কর্তৃক, PSD সার্কুলার লেটার নম্বর 1। তো বর্তমানে যে সার্কুলারটি জারি হয়েছে সেটি তো থাকবেই, এবং 19 সালের সার্কুলার যেটি হয়েছিল এটিও বলবৎ থাকবে। ক্যাশ আউট এবং ক্যাশ ইনের জন্য দৈনিক মাসিক যে একটা লেনদেন আছে, সর্বসাকুল্যে পরিমাণ কত টাকা উঠাইতে পারবে, কত টাকা জমা দিতে পারবে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে, তো এই বিষয়গুলি আজকে আমরা জানবো। তো তার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড বা আর্থিক বিষয়ে বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো চলুন দেখা যাক আজকের এই সার্কুলারটিতে কী কী আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, এটি গত 25 তারিখে অর্থাৎ 25 এপ্রিল 2022 তারিখে এটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে কার্যত সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, প্রিয় মহোদয়, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এর লেনদেন সীমা পুনর্নির্ধারণ প্রসঙ্গে বর্তমানে দেশের সামগ্রিক পরিশোধ ব্যবস্থায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে MFS এর আওতা এবং লেনদেনের ব্যাপ্তি প্রসারের পাশাপাশি এই মাধ্যম ব্যবহার করে সরকারের বিভিন্ন প্রণোদনা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, বেষ্টনীর আওতায় আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে স্বল্প সময়ের বা স্বল্প আয়ের জনগণের মাঝেও MFS ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে MFS এর ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এবং ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করার লক্ষ্যে MFS এর ব্যক্তিক হিসাবের লেনদেনের সীমা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। আমরা দেখেছি যে করোনার ভিতরেও ব্যাংকিং লেনদেন যখন বাধাগ্রস্ত, তখন এই মোবাইল ব্যাংকিং বিশেষভাবে ভূমিকা পালন করেছে। তো সেই ক্ষেত্রে গবেষণা করে বাংলাদেশ ব্যাংক দেখেছে যে আসলে এটি আরও উন্নত করা দরকার, এই সার্ভিসটি বা এর সীমাবদ্ধতা করা দরকার, উন্নত করা দরকার। তো সেই আলোকেই মূলত এটি করা হয়েছে। দেখেন 1 থেকে 3 নম্বরে আমাদের এখানে দেওয়া হয়েছে বর্ণিত প্রেক্ষাপটে যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ব্যক্তিক হিসাবের মাধ্যমে লেনদেন সীমা নিম্নোক্তভাবে পুনর্নির্ধারণ করা হলো। ক্যাশ ইন, ক্যাশ আউট, P2P অর্থাৎ অর্থ প্রেরণ এবং গ্রহণ সর্বসাকুল্যে, হিসাব স্থিতি, সেবাসমূহ কি, এজেন্ট পয়েন্ট, বিভিন্ন যে এজেন্ট আছে টাকা উত্তোলন এবং জমা নেওয়ার জন্য, সেগুলির কথা বলা হয়েছে। ব্যাংক ট্রান্সফার, ব্যাংক হিসাব বা কার্ড, ATM কার্ড আছে, তারপরে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যে টাকা ট্রান্সফার করা হয় সেগুলি বিষয়ে। দৈনিক কত টাকা করবে, এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক 30,000 টাকা সর্বসাকুল্যে পরিমাণ এটি লেনদেন করতে পারবে। তারপরে হচ্ছে মাসে 2 লক্ষ টাকা। তারপরে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে মোবাইল দিয়ে, কার্ড দিয়ে, সেগুলি 50,000 টাকা। তারপরে হচ্ছে মাসিক লেনদেন করতে পারবে 3 লক্ষ টাকা। ক্যাশ আউট করতে পারবে 25,000 টাকা, মাসিক হচ্ছে 1.5 লক্ষ টাকা। তারপরে অর্থ প্রেরণ এবং গ্রহণ দৈনিক 25,000 টাকা, মাসিক 2 লক্ষ টাকা, হিসাব স্থিতি 3 লক্ষ টাকা। অর্থাৎ আমরা এই বিষয়গুলি জানতে পারলাম যে আসলে মোবাইল ব্যাংকিংয়ের কী বিষয়ে এই সার্কুলারটি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো আমরা যারা আরও জানতে চাই, বিশেষ করে যদি না বুঝি তাহলে একটু এখানে পড়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝবেন। তবে MFS প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহ তাদের প্রতিষ্ঠানের ঝুঁকি বিশ্লেষণ অনুসারে উপরোক্ত সীমা অতিক্রম না করে স্ব প্রতিষ্ঠানের গ্রাহকগণের লেনদেনের সীমা নির্ধারণ করতে পারে। 3 নম্বরে, এছাড়া ইতোপূর্বে 19/5/2019 তারিখে জারিকৃত PSD সার্কুলার এটার নম্বর এত, এখানে এই সার্কুলারটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ওইটি থাকবে এবং এটি যুক্ত হবে। তো আপনারা সার্কুলারটি দেখলেন এবং শুনলেন, তো আশা করি ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবার কাছে জানিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।